বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো, যা ঘিরে গোটা এক বছর ধরে চলে আপামর বাঙালিদের প্রস্তুতি। আর সেই উৎসব শেষ হতে না হতেই পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় বিজয় সম্মিলনী উৎসব। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণী ব্যক্তিত্বদের সম্বর্ধনা এইসবের মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। সেদিন কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষদের নিয়ে রাধিকা মঞ্চে সম্পন্ন হয় এই বিজয় সম্মিলনীর অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র, কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা সহ উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়াও দলীয় বহু নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে। গানে গানে ভরে ওঠে এই দিনের এই গোটা সন্ধ্যা অনুষ্ঠান। তৃণমূল নেতা পাপিয়া সরকারের সাথে বিধায়ক মদন মিত্রের যুগল গানে মেতে ওঠেন উপস্থিত দর্শকেরা। কামারহাটি পৌরসভায় ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জির তত্ত্বাবধানে অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি মুখের মাধ্যমে সম্পন্ন হয় এই দিনের এই বিজয় সম্মিলনীর অনুষ্ঠান। কোনো প্রোগ্রাম চলছে সারা বাংলা জুড়ে বিজয়া দশমী, আবার একই সঙ্গে দুর্গত মানুষের সাহায্যার্থে ত্রাণও পাঠানো হচ্ছে। উত্তরবঙ্গের যে ক্রাইসিস সেটা অনেকটাই প্রশাসন মমতা ব্যানার্জি নিজের থেকে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। আমরা আশা করব বাংলা আবার পুরোটাই তার নিজের ছন্দে ফিরবে। এটা নতুন নয়, তবে আবার বলি বিজয় সম্মেলনী আমাদের মনে করিয়ে দেয় সকলকেই যে আমরা কিন্তু একটা পরিবার কামারহাটিতে। তার কারণ দেখবেন যেখানে যাবে বিজয় সম্মেলনী সেখানে কারা বাইরের লোক নয়, সব আমাদের বেলঘরিয়ার লোক, কামারহাটির লোক। তো সেই কারণে বলি বিজয় সম্মেলনী আমাদের মায়ের পুজোর পরে এটা একবার নয়, আমরা প্রতি বছর করে আসছি। তাতে আমরা মনে করি আমাদের এই পরিবার আমাদের একসঙ্গে আমরা থাকব। এই পরিবার দুঃখ কষ্ট যাই থাক না কেন আমরা আমাদের মধ্যে আমরা ভাগ করে নেব। এটি হচ্ছে সবথেকে বিজয় সম্মেলনী। শুনুন, যারা কাজ করে না, যারা কাজ করতে পারে না, যারা কাজ করতে জানে না, তাদের তো একটা কিছু বলতে হবে। জনগণ তাদের পছন্দ পড়ে না, তো সেই কারণে অনেকে দেখবেন এই কি বলবো মা, ওটা ওইসব উদাহরণ দিলে খুব খেলো উদাহরণ হবে। তৃণমূলের বিকল্প কেউ নেই, মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই, কিন্তু তারা করবে, কথা বলবে, কি আছে সেটা বলতে হয়। আমাদের আবার দিদি শিখেছেন, বলতে দাও, তোমার কাজ তুমি করে যাও। বেলঘরিয়া থেকে শ্রীঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।